মুসা আলাইহি ওয়াসাল্লামের যখন শরীরের মধ্যে রাগ চলে আসতো, জালালি বাপ যখন চলে আসতো গো, তখন আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে মুসার শরীরের মধ্যে যেই পশম ছিল, পশম আমরা কিন্তু যদি রাগান্বিত হই, হয়তো আমরা একটু ঘেমে যাই অথবা শরীরের জামা খুলে ফেলি, উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরতে মুসা যখন রাগান্বিত হয়ে যাইতেন, তখন উনার শরীরের মধ্যে যে পশম ছিল গো, পশম আপনার আলপিনের মতো শক্ত হয়ে যাইত, পশম আলপিনের মতো শক্ত হয়ে যাইত। সেই জন্য আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাঞ্জাবি পরিধান করতেন। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এরে আমার বাবারা, শুধু তাই নয়, আল্লাহর নবী কাসাইসুল কুরআন অথবা কাসাইসুল আম্বিয়া নবীগণের জীবনীতে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন গরম নবী ছিলেন, এমন একজন গরম পয়গম্বর ছিলেন গো। উনার যখন রাগান্বিত হইতো, যাতে ওই যে পশমগুলা আপনার আলপিনের মতো দাঁড়িয়ে যাইত, যাতে ওইটা দেখা না যায়, সেই জন্য আল্লাহর পয়গম্বর মুসা দুইটা পাঞ্জাবি পরতেন। এবার বুঝেন মুসা আলাইহিস সালাম কেমন রাগান্বিত নবী ছিলেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা যখন পাগড়ি পরিধান করতেন, যখন মাথার মধ্যে পাগড়ি থাকতো, উনা যদি একটা জায়গার মধ্যে বসা থাকতো গো, আর যদি হঠাৎ করে কোনো না কোনো ভাবে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের শরীরে রাগ চলে আসতো, পাগড়ি মুবারকের মধ্যে আগুন ধরে ফেলতো। চিৎকার করে কি বলবেন না সুবহানাল্লাহ। এত বড় একজন রাগান্বিত পয়গম্বর ছিলেন, এত বড় একজন জালালি পয়গম্বর ছিলেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন গো, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেকটা কওমের নবীকে এবং প্রত্যেক কওমের গোত্রের নবী পয়গম্বরদেরকে এক একটা শক্তি প্রদান করেছেন। তারা অলৌকিক ঘটনা ঘটাইতে পারত, কিন্তু আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে হাতের মধ্যে একটা লাঠি দিয়েছিল। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের লাঠিটার কতটুকু ক্ষমতা ছিল, কতটুকু পাওয়ার ছিল, কতটুকু শক্তি ছিল গো। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন লাঠি হাতে নিয়ে যখন রাত্রের বেলা ঘর থেকে বাহির হতেন, আর যদি অন্ধকার রাত্রি হইতো গো অথবা রাত্রের বেলা হাঁটতেন, তখন ওই লাঠিটা আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতো, এই লাঠি তুমি শুনো, ওইখান থেকে তুমি আমাকে আলু প্রদান করো, তুমি আমাকে আলু দাও, তুমি আমাকে আলু দাও। সাথে সাথে
সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের লাঠিটা লাইট হয়ে যাইতো। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আপনার ওই লাঠিটা যখন সামনের দিকে ধরতেন তখন তার আর কোনো কিছুর প্রয়োজন হইতো না, অন্ধকার দূরীভূত হয়ে যাইতো ওই লাঠির পাওয়ারে, ওই লাঠির মুজে যায়। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারকের কত পাওয়ার, এবং আমার আল্লাহ হযরতে মুসা পয়গম্বরকে কত বড় মর্যাদা প্রদান করেছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই লাঠিটা হাতের মধ্যে থাকতো, আর কোথাও যদি সফরের মধ্যে বাহির হইতো, সফরকালীন যদি শত্রু সামনে পড়তো, শত্রুর মোকাবেলা যদি করতে হইতো, ওই লাঠিটাকে যখন বলতো, এই লাঠি তুমি আমার এই লাঠি থেকে হাজার হাজার সাপ হয়ে যাও, হাজার হাজার অস্ত্র হয়ে যাও। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের লাঠির দ্বারা হাজার হাজার সাপ এবং অস্ত্র হয়ে যাইত, বিরোধী দলকে থামানোর জন্য, যুদ্ধ করার জন্য। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, যখন লাঠি নিয়ে যখন ঘর থেকে বাহির হইতেন, আপনার বাড়ি থেকে বাহির হতেন, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের যদি পেটের মধ্যে খিদা লাগতো, কোনো কিছু খাওয়ার প্রয়োজন হইতো, ওই লাঠিটাকে কি করতেন, মাটির মধ্যে পুঁতে দিতেন, মাটির মধ্যে ঘেরে দিতেন, আর মাটির মধ্যে গাড়তে দেরি হইতো, আপনার পুঁতে দিতে দেরি হইতো গো, ওই লাঠিটা সুন্দরভাবে একটা আঙ্গুর গাছ হয়ে যাইত। এবারও কি বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের যখন আপনার আপেল খাওয়ার মনে চাইতো, যখন আঙ্গুর খাওয়ার মনে চাইতো, বেদনা খাওয়ার মনে চাইতো, নাশপাতি খাওয়ার মনে চাইতো গো, বিভিন্ন ফল ফ্রুট যখন খাওয়ার মনে চাইতো, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের হাতের লাঠিটা মাটির মধ্যে ঘেরে দিত, পুঁতে দিত, দেওয়ার সঙ্গে সঙ্গে লাঠিটা আঙ্গুর গাছ হয়ে আঙ্গুলের আপনার আঙ্গুরের ফল ধরত, আর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর পেরে পেরে খাইতেন। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন। আমার আল্লাহ আল্লাহর নবী হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারকের মধ্যে কত পাওয়ার রয়েছে গো, কত শক্তি রয়েছে। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম যদি সফরে বাহির হতেন, যদি আপনার সফরকালীন যদি নদী পার হওয়ার প্রয়োজন হইতো, কাল পার হওয়ার যদি প্রয়োজন হইতো, আল্লাহর নবী হযরতে মুসা
আলাইহি ওয়াসাল্লাম যখন লাঠিটাকে বলতো ও লাঠি তুমি নৌকা হয়ে যাও, তখন সঙ্গে সঙ্গে লাঠিটা নৌকা হয়ে যাইতো। আর আল্লাহর নবী মুসা আপনার নদী পার হয়ে যাইতেন, সমুদ্র পার হয়ে যাইতেন। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এই মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে তুর পর্বতের মধ্যে প্রেমের আলাপ করতেন। এই মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে গিয়ে কথা বলতেন কি বলতেন না? আল্লাহর নবী তুর পাহাড়ের মধ্যে গিয়ে কথা বলতেন গো। এই মুসা আপনার আল্লাহর নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর ছিলেন, এমন একজন নবী ছিলেন গো। উনার যখন বয়স বেশি হয়ে গেল, কি হয়ে গেল? বয়স যখন বেশি হয়ে গেল, আমার আল্লাহ আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আজরাইল তুমি যাও, আমার মুসাকে তুমি পরপারে নিয়ে আসো। আমার মুসাকে তুমি আমার মুসার রূহটা কবজ করে নিয়ে আসো। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য, রুহু কবজ করার জন্য আল্লাহর হুকুমে আপনার আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আসলেন মুসা আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার নেওয়ার জন্য। যেই মাত্র গো জান কবজ করার জন্য আসলেন, আপনার আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা, পয়গম্বর আমি আপনার কাছে এসেছি আপনার জান কবজ করব। আল্লাহু আকবার। আমি আপনার কাছে এসেছি আপনার রূহু কবজ করব। আপনি আমাকে হুকুম দেন, আমি কবজ করব, আপনার জানটা নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আজরাইল তুমি আসছো জান কবজ করার জন্য, ভালো, অবশ্যই জান কবজ করে তুমি নিবা, এটা হচ্ছে আমার আল্লাহর হুকুম। কিন্তু আমি জানতে চাই তুমি আমার জানটা যে কবজ করবা, তুমি আমার রূহটা নিবা, কোন দিক দিয়া আমার ভিতরে ঢুকবা? চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এই আজরাইল মানুষের এই 3.5 হাত দেহের মধ্যে বাবা শরীয়তের দৃষ্টিকোণ থেকে, মারিফতের দৃষ্টিকোণ থেকে, হাকিকতের দৃষ্টিকোণ থেকে, আপনার তরিকতের দৃষ্টিকোণ থেকে, 4টা তরিকার 4টা দৃষ্টিকোণ থেকে, এবং দেহতত্ত্ব বুঝেননি, দেহতত্ত্বর দিক দিয়ে পুরুষ বলেন নারী বলেন, পুরুষের 3.5 হাত বডির মধ্যে 9টা ছিদ্র রয়েছে, এবং নারীদের আপনার এই 3.5 হাত বডির মধ্যে 11টা মুথান্তরে 13টা ছিদ্র রয়েছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলতেছেন, ও আজরাইল তুমি যে আমার জানটা কবজ করবা, তুমি যে নেওয়ার জন্য এসেছ, আমার এই 3.5 হাত বটির মধ্যে যেই দরজা রয়েছে, যেই ছিদ্রগুলো রয়েছে, তুমি কোন দিক দিয়া আমার জানটা কবজ করবা, আমার কাচার ভিতর ছিন।
পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় আমার কাচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় আমার কাচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় আট কুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে জলকা কাটা আট কুঠুরি নয় দরজাটা মধ্যে মধ্যে জলকা কাটা তারু পরে সদর কোটা তার উপরে সদর কোটা আইনা মহলতা কেমনে আসে যায় আমার কাচার ভিতর চেন পাখি কেমনে আসে যায় আমার কাচার ভিতর চেন পাখি কেমনে আসে যায় চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরতে মুসা বলতেছেন ও আজরাইল তুমি আমার কোন দিক দিয়ে কোন দরজাটা দিয়ে আমার জানটা তুমি কবজ করবা? আজরাইল বলতেছেন আমি আপনার মুখ দিয়ে অর্থাৎ আপনার গাল দিয়ে আপনার জানটা আমি কবজ করব। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর বলতেছেন ঠিক বলেছ, কিন্তু ওই দিক দিয়া তুমি ঢুকতে পারবা না, আমার জানটা ওই দিক দিয়া তুমি কবজ করতে পারবা না। আজরাইল বলতেছেন কেন ও মুসা কেন কেন? এ আজরাইল তুমি কি জানো না আমি হচ্ছি একজন পয়গম্বর, আমি হচ্ছি একজন নবী, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম। আমি তুর পাহাড়ের মধ্যে গিয়া আমি প্রেমের আলাপ করতাম। তুমি কি আজরাইল জানো না গো আমি মুসা তুর পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহর সাথে কথা বলতাম। তুমি যাই বলো না কেন আমার এই মুখ দিয়া আমার জান কবজ করার জন্য তুমি আজরাইলকে হুকুম দিব না? চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। তুমি জানো আমি যখন গিয়ে তুর পাহাড়ের মধ্যে গিয়ে বলতাম রাব্বি আরনি আমার আল্লাহ, তখন আমার আল্লাহ জবাব দিত, আমার আল্লাহ আমার সাথে তুর পাহাড়ের মধ্যে প্রেমের আলাপ করত। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। প্রেমী কেডা দিশা হারা তারা মোর নের বই করে না প্রেম তো মরে না। ওরে প্রেমী কেডা
দিশা হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো, ওরে পাহাড় জলে সুরমা হইল তবু মুসা জ্বলল না, ওরে পাহাড় জলে সুরমা হইল তবু মুসা জ্বলল না, প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশা হারা তারা মরণের ভয় করে না, ওরে প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো, ওরে পাহাড় জলে সুরমা হইল সৈগ, পাহাড় জলে সুরমা হইল তবু মুসা জ্বলল না, প্রেম তো মরে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এরে আমার বুদন্তিরি বাবারা, এরে আমার কেনা গ্রামের নবীর আশিকরা, ওলি আল্লাহর প্রেমিকরা, আল্লাহর নবী মুসা বলতেছেন নুন রেবা আর আমার মুখ দিয়া তুমি জান কবজ করতে পারবা না। আজরাইল বলতেছেন তাহলে আমি আপনার নাক দিয়ে আপনার জান কবজ করব। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আজরাইল তুমি কি জানো না আমি যখন তুর পাহাড়ের মধ্যে গিয়ে আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করতাম রে, প্রেমের আলাপ করতাম, প্রেমের আলাপের মধ্যে যখন একটা মধুর মিলন ঘটত ওই কানের মধ্যে একটা আতর সেন্টের ঘ্রাণ বাহির হইত রে, আমি সুঘ্রাণ পাইতাম, ওই ঘ্রাণ আমি নাক দিয়ে নেই। এই আজরাইল তোমাকে এই হুকুম দেওয়া হবে না, হুকুম দেওয়া হবে না, তুমি আমার নাক দিয়াও জান কবজ করতে পারবা না। এবারও কি চিৎকার করে বলবেন না আল্লাহু আকবার। এই আমার কেনার নবীর আশিকেরা, ওলি আল্লাহর প্রেমিকেরা, এই আমার সুন্নি বাবারা, সুন্নি ভাইরা, পর্দা আড়ালের পর্দা নিশি মা বোনেরা, আজরাইল বলতেছেন ও মুসা তাহলে আমি কোন দিক দিয়ে তোমার জানটা কবজ করব, তাহলে আমি তোমার চোখ দিয়ে তোমার জানটা কবজ করব। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কেন আমার চোখ দিয়েও জান কবজ করা যাবে না? কারণ হচ্ছে আমি মুসা যখন আমার আল্লাহর সাথে গিয়ে তুর পাহাড়ে যখন আমি প্রেমের আলাপ করতাম, কোনো বিষয়ে যখন আমি জানতাম আজরাইল কই কিসের বিষয় কিসের বিষয়, তখন আল্লাহর নবী হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কিসের বিষয় তুমি জানতা এবং দেখতা আমাকে জানাও। চোখ যখন চোখের কথা বললেন কিসের কথা বলতা এবং কি তুমি দেখতা গো, তুমি কি দেখতা? তখন আমার আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আজরাইল তুমি কি জানো না
তুর পাহাড়টা আমি যখন আল্লাহর সাথে যখন আমি একই হইতে চাইছি, আল্লাহর রূপ যখন আমি দেখতে চাইছি, কোন আল্লাহু আকবার, আরেকটু জবান করে বলুন আল্লাহু আকবার। আমি একবার আল্লাহকে চাইলাম, ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ এবং আমি যখন চোখের উপরে চোখ দিয়া দেখা দেখি শুরু করতাম, চাইছি আল্লাহর সৃষ্টি, আল্লাহর এই তুর পাহাড়টা একটা পলকে ওই পাহাড়টা পুরে আল্লাহর কুদরতি নূরের ঝলকে পুরে চারকার হয়ে ওই পাহাড়টা সুরমায়ে পরিণত হয়ে গেল, ছায়ে পরিণত হয়ে গেল। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এই আমার কেনার নবীর প্রেমিকরা, ওলি আল্লাহর আশিকরা, সুন্নি মনারা, আল্লাহর নবী মুসা যখন আল্লাহর সাথে যখন কথা বলার এইভাবে যখন আলাপ করতেছিল, ওই পাহাড়টা যখন আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে যখন সারকার হয়েছিল, পাহাড়টা সুরমা হয়ে গেছে, ছাই হয়ে গেছে। এই জন্যই যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর এই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আল্লাহর তুর পর্বতের এই ছাইগুলা, এই সুরমাগুলা যদি কেহ নবীর সুন্নত মনে করে গো, চুকের মধ্যে সুরমা ব্যবহার করাটা হচ্ছে সুন্নতে রাসূল। ওইটা মুসা আলাইহি ওয়াসাল্লামের তুর পাহাড়ের নূরের ঘটনা। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আর ওই সাইটা, ওই সুরমাটা কোন আশিক, কোন প্রেমিক, কোন আশিকিন, কোন প্রেমিকান যখন মহব্বতে এই সুরমাটা ব্যবহার করে গো, যখন সকাল সন্ধ্যা যখন ব্যবহার করবে গো, ওই চোখের মধ্যে কোনোদিন কোনো কঠিন রোগ থাকতে পারে না, কঠিন কোনো পীড়া থাকতে পারে না। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নুন এবার তোমাকে এই অর্ডার কে দিয়েছে, এই হুকুম কে দিয়েছে, আমার চক্ষু দিয়ে তুমি কখনো আমার জান কবজ করবার জন্য আমি দেব না। আমি হচ্ছি মুসা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আজরাইল যখন সাক্ষাৎ করতে আসলো, একটা থাপ্পড় মেরে আল্লাহর নবী মুসা আজরাইলের বাম চক্ষুটা ফেলে দিলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কেন জানেন? যখন চক্ষুটা ফেলে দিলেন একটা চটকনা দিয়ে, একটা চোর দিয়ে। এমন একজন রাগান্বিত পয়গম্বর ছিলেন আল্লাহর নবী মুসা, এমন একজন জালালি পয়গম্বর ছিলেন আল্লাহর নবী মুসা, এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন গো। যখন আজরাইলকে থাপ্পড় মারলেন, চক্ষুটা এইভাবে ধরে আল্লাহর কাছে গেলেন, গিয়ে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে কোথায় পাঠাইলেন? আমি গেলাম জান কবজ করার জন্য, আমাকে এমন এক চটকনা মারলো, চটকনা দিয়ে আমার চক্ষুটাকে টসে ফেলে দিয়েছে। তখন বলতেছে, তুমি কোথায় গিয়েছিলা? কোমা মুসার কাছে গিয়েছিলাম। তো প্রথম গিয়ে তুমি কি বলেছিলে? কোন আমি তো বললাম জান কবজ করার জন্য। তুমি যে কালি হাতে তোমার জানটা নিয়ে ফিরে আসছো, তুমি আজরাইল, তোমার জানটা নিয়ে যে তুমি ফিরে আসছো, 33 বার আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। কারণ আমার মুসা এমন একজন রাগান্বিত পয়গম্বর, আমার মুসা এমন একজন জালালিত পয়গম্বর। তুমি গিয়ে প্রথম কেন সালাম দিয়েছো না? তুমি যে তোমার আজরাইল হয়ে জানটা নিয়ে ফিরে আসছো, এটাই তোমার অনেক ভাগ্যবালা। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 তুমি ফঞ্জ তনগো নবী নূরে ফঞ্জ তো ও নগো নবী তুমি ফঞ্জ তো মশলা ফঞ্জে তোনের নাম শরণে দূরে যাইস মন গো নবী দূরে যাইস মহুয়া ও নগো নবী তুমি ফঞ্জে তোয়ান আল্লাহ গো তুমি ফঞ্জে তন গো নবী নূরে ফঞ্জে তোয়া ও নগো নবী তুমি